আমরা যেন বললাম আল্লাহ ইস্তিগফার তো আপনার কাছে আমরা করব, ক্ষমা প্রার্থনা তো আমরা আপনার কাছে করব আল্লাহ। ও রব্বুল আলামিন, ক্ষমা আপনার কাছে কোন সময়ে চাইব? মহান আল্লাহ বললেন সাহারির সময়। সাহারির সময় মানে শুধু রোজার মাসে না, এই জন্য দেখবেন দুনিয়ার আল্লাহ বলা মানুষ যারা এশার নামাজ আদায় করে মসজিদে এলো, এশার সালাত আদায় করলো, এশার নামাজ আদায় করে ধার্মিক বান্দা বান্দি যারা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দি যারা এশার নামাজ আদায় করে সময়টা মোটেই অপচয় করে না, হালকা খাবার খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায়। প্রথম রাত্রে কিছুটা ঘুমিয়ে যায়, রাত 11:30 বাজলো, 12টা বাজলো, 12:30 বাজলো, অমনি ঘুম ছেড়ে উঠে পড়লো, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেল, সালাতে দাঁড়িয়ে গেল, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, সালাতুত তাহাজ্জুদ আদায় করতে করতে যেই না সেহরির সময় হয়ে গেল, অথবা সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর জন্য তাসবিহ পড়লো, আল্লাহর জন্য তাহমিদ করলো, আল্লাহর জন্য তাজকির করলো, আল্লাহর জন্য জিকির ফিকির করলো, আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের বারংবার স্মরণ করলো। ও বাবাজিরা ভাইরা, অথবা নফিস বাতের জিকির করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ ও সালামের নজরানা প্রেরণ করলো। আর এই দরুদ ও সালামের নজরানা প্রেরণ করতে করতে যেই না সাহারি রক্ত হয়ে গেল, এবার আল্লাহ শাহী দরবারে দোকানা হাত উঠালেন, আল্লাহ শাহী দরবারে হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করুন, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ আমায় আপনি ক্ষমা করুন, তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিন। ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, এ জান্নাত আর জাহান্নামের স্রষ্টা, জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দিয়ে আপনার জান্নাত আপনি আমার জন্য বরাদ্দ করে দিন। আল্লাহ নেক বান্দা যারা হয় ওরা এশার নামাজ পড়ে মোটেই বিলম্ব করে না, প্রথম রাত্রে একটু ঘুমিয়ে নেয়, এরপরে রাত যখন গভীর হয় আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। আর যেই না সাহারি রক্ত আসে ওই সময় আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটা করতে থাকে। যেমন আমি আপনাকে ঠিক এই আয়াতের রিলেটেড আরেকটা আয়াত শোনাই। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের সূরা ফুরকানের শেষ রুকুতে দাঁড়িয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক পৃথিবীতে আমার বান্দা তারাই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাতটা অতিবাহিত করে দেয় সাজদা দিতে দিতে আর আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে। কখনো তারা কিয়ামে থাকে, কখনো তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে, কখনো আমার আল্লাহর জন্য সাজদায় চলে যায়। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দেয়, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো সাজদাবনত অবস্থায়। মহান আল্লাহ জানিয়েছেন, তারাই হলো আমার প্রকৃত বান্দা। আর যেই না তারা রাতের শেষ ভাগে চলে
চলে আসে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আল্লাহর জন্য সাজদা দিতে 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 যেই না রাতের শেষ অংশে তারা পৌঁছে যায়, আমি আল্লাহ আমার শাহী দরবারে তারা হাত দুটো তুলে আর বলে রব্বানা, হে আমাদের রব, আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। আর একটু মন খুলে বলেন। আপনি যদি আল্লাহর জিকিরকারী বান্দা হন, সবচেয়ে বড় জিকির তো নামাজ। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা জানি না। মহান আল্লাহর রাসূল ওই হাদিসে জানিয়েছেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাই দুনিয়া ওয়াল আখিরা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, যাকে দেওয়া হয়েছে দুনিয়ায় চারটি জিনিস, ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ তাকেই দান করা হয়েছে। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস? জোর করে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন কালবান শাকিরা। রাসূলুল্লাহ জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী অন্তর। আর একটু মন খুলে বলেন, কি অন্তর? বলুন বলুন, কি অন্তর? শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর। শুকরিয়া, সে আল্লাহর শুকরিয়াও জ্ঞাপন করে, আর মানুষ তার জন্য ভালো কিছু করলে মানুষেরও শুকরিয়া জ্ঞাপন করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমার ব্যাখ্যা দেওয়ার মতো সময় নেই। দুই নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন লিসানান যাকিরা। রাসূলুল্লাহ জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে, যাকে দান করা হয়েছে জিকিরকারী জবান। সুবহানাল্লাহ। এক নম্বরে শুকরকারী কাল, শুকরকারী অন্তর। দুই নম্বরে জিকিরকারী, বলুন বলুন, জিকিরকারী, জিকিরটা কই? বলছি জিকিরটা কই? সবচেয়ে বড় জিকির তো নামাজে। বড় জিকির কোথায়? নামাজ কই? মুসলিমিও কিছু মানুষ মসজিদে আসতেছে, তাই এখনো মসজিদে আযানটাও হয়, জামাতটাও চলে, নামাজটাও বলুন হয়। অল্প কিছু লোক তো নামাজ পড়তে যান, বাকিরা তাহলে তাদের 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 জবান জিকিরকারী জবান। জিকিরকারী জবান যাদের নয়, শুকরকারী অন্তর তাদের নয়। শুনছেন নাকি? জিকিরকারী জবান যাদের নয়, শুকরকারী অন্তর তাদের। তে পাকা বন্ধ করা যাবে না, সে ঢালি ভাই করে। আর এমনি এমনি ঘুমানোর মতো ওয়েদার, তাই না? সকালবেলা কি হয়ে যাবে কিছু জানি না। স্কুল ছুটি চলতে তো, আমার স্কুল ছুটি এখন, মাঝে মাঝে লম্বা, সারা বছর তো ঘুমের সুযোগ পাইনি। আর এখন দাউদপত্র আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে। রাত্রে ঘুমায় না, রাত্রে সেই 3টে, 3:30, অধিকাংশ দিন ফজর পড়ে। এখন বাড়ি যেয়ে ঘুমাবে না, 4টে পর্যন্ত ঘুমাবে।
মানে এই চোখ এরম কন্ডিশনে পৌঁছে গেছে যে ফজরের আগে ঘুম আসা এতে খুব কঠিন ব্যাপার। ছাড়েন, কথা বললে দেরি হয়ে যাবে, আমি দেরি করবো না, আপনারা ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কি বলেছি? চারটে জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে এহকালের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে, পরকালেরও সমস্ত কল্যাণ তাকে দেওয়া হবে। আর একটু মন খুলে বলো, জিকিরকারী জবান যার না হবে, ও দিচ্ছে দিচ্ছে, ব্যস্ত হলে হবে, একটা কাজ করতে সময় যাবে তো। জিকিরকারী জবান যার না হবে, পরকালের জান্নাত তার নসিবে বলুন বলুন না। তিন তিন সময় নিচ্ছি না আমি, ব্যাখ্যা করলে অনেক দুর্বল, ব্যাখ্যা করলে অনেক কথা। তিন, নবীজি বলেন অবাদানা আলাল বালাই সাবিরা, বিপদের সময় ধৈর্যশীল দেহ। কিসের সময়? তাহলে প্রথমে কি বলুন তো, এক নম্বরে কি? কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালাই সাবিরা। এক নম্বরে শুকরকারী অন্তর, দুই নম্বরে জিকিরকারী জবান, তিন নম্বরে ধৈর্য ধারণকারী দেহ। যত মুসিবত জীবনে আসুক, দেহ কখনোই ভেঙে পড়বে না। চার নম্বরে রাসূল জানিয়েছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে একজন নেককার সতী সাধ্বী স্ত্রী। আর একটু মন খুলে বলেন, কেমন স্ত্রী? ঘন ঝগড়া বাঁধায়, কথা বলেন। মাচাচিদের ভিতরে এমন কিছু মাচাচি আছে, ভাবিদের ভিতরে এমন কিছু ভাবি আছে, শয়তান পর্যন্ত তাদের দেখে লজ্জা পায়, শয়তান পর্যন্ত তাদের দেখে মাথা নিচু করে। শয়তানও ভাবে যে আমি শয়তানি করেছিলাম, তাই এত শয়তানি আমি করতে পারি। এই সমস্ত জিনিস নিয়ে যারা সংসার করতে যায়, ওরা ঘরে ঢুকলি মনে করে যে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। এই জন্য রাসূল বলেছেন যাকে চার জিনিস দেওয়া হয়েছে, এহকাল পরকালের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। আমরা বললাম চার নম্বরে কি? রাসূলুল্লাহ বললেন ওয়াজাওজাতান সালিহাতান, যাকে দেওয়া হয়েছে একজন সতী সাধ্বী স্ত্রী। আরেকটু মন খুলে বলেন, সত্যি যারা সতী সাধ্বী স্ত্রী নিয়ে সংসার করে, পকেটে তাদের টাকা থাক আর নাই থাক, তারা ওই সংসারটাকে মনে করে যে আমরা জান্নাতের ভিতরে আছি, দুনিয়াতেই আমরা জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন করে বলুন। আমি আপনাকে শুরুতে বলেছিলাম আপনাকে আল্লাহর জিকিরকারী বান্দা হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহ জিকির করো। আমরা যেন বললাম আল্লাহ আমরা কতটা জিকির করব? মহান আল্লাহ বললেন যিকরান কাসীরা, বেশি 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 পরিমাণ জিকির করো। ও বাবাজিরা ভাইরা, এই বেশি বেশি পরিমাণ জিকিরের ব্যাখ্যা কি? ভালো করে মাথায় রাখুন। আল্লাহ পাকের কোন বান্দা যখন সালাত আদায় করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর জন্য যত জিকির রয়েছে সবচাইতে বড় জিকির হলো নামাজ। আর একটু মন খুলে বলেন, যারা পাঁচবারের নামাজ পড়ে, ওই জিকিরের হক অনেকটাই তাদের আদায় হয়ে যায়। যারা নামাজ না পড়ে, জিকিরের হক তাদের মোটেই। নামাজের ভিতরে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এই শেষ কথাটা খুব মন দিয়ে শুনতে হবে, আমি বক্তব্য আর বাড়াবো না। কালেকশন আছে? হ্যাঁ, খাতা পত্র নাড়া দেখে আমি বুঝতে
এ দেখেন কালেকশন থাকলে না অজায় না, কালেকশনে একটা ভালোই সময় লেগে যায়, সেই সময়টা অজ করা মানে অনেক অজ হয়। না না চা লাগবে না, শুনুন মন দিয়ে শুনুন কথা। ভাই সাহেব আর ঘুম লাগতেছে না তো? লাগতেছে না তো? বেশ, এবারে একটা ওয়াজ করব, খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। নামাজের ভিতরে রয়েছে আল্লাহর পবিত্রতার ঘোষণা। আমরা যখন, ভাই আওয়াজ হলে হবে না, ভিতরে আওয়াজ হলে হবে না একদম। আমরা যখন রুকুতে যাই, আমরা যখন রুকুতে যাই, তো রুকুতে যে তাসবিহটা পড়ি, অধিকাংশরা যেটা পড়ি তাসবিহ, তো তাসবিহ মানে পবিত্রতার ঘোষণা। তাসবিহ কি বলুন বলুন? তাসবিহ পবিত্রতার ঘোষণা। তো আমরা যখন রুকুতে যাই অধিকাংশরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, মানে একজন অন্তত বলেন, মানে আমার মহান রবের পবিত্রতা। সবাই বলেন আমার মহান রবের পবিত্রতা। একবার নয়, রুকুতে যে দ্বিতীয়বার বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা। আবার বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা। আরেকটু মন খুলে বলেন, কয়বার? কমপক্ষে কয়বার? 3 বার। সাজদায় গেলেন, সাজদায় যে একজন মুসল্লি, একজন নামাজি সাজদায় যে আবার আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আর বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই বলেন, ভালো করে বলেন, আমি যখন ভালো করে বলেছি সুবহানা রাব্বিয়াল আ'লা। পরের বার আপনারা বলেন, মানে মানে একই, শুধু শব্দের একটু পরিবর্তন হয়েছে, শব্দের একটু, শুধু শব্দের পরিবর্তন হয়েছে না, অর্থ আগের চেয়ে একটু বেড়েছে, অর্থ আগের চেয়ে একটু বেড়েছে। কয়বার? কমপক্ষে কয়বার? 3 বার। বেশি বলতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। পরের সাজদায় যে আবার কমপক্ষে, ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। খুব মন দিয়ে শুনুন, আর এখানে এই কথাটা মনে রাখুন যে যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে যখন বার হলেন, ইতিহাস তো অনেক লম্বা। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, জেল খাটতে হয়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তখন কারাগারে অবস্থান করছেন। মিশরের বাদশা এক স্বপ্ন দেখেছে, সে স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করেছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম তদানীন্তন সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা যখন করে দিলেন, সম্রাট তাকে কারাগার জেলখানা থেকে নাজাত করে দিল। আর একটু মন খুলে বলেন, ছিলেন জেলখানায়, এলেন বাইরে। আল্লাহ পাকের কুদরতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন মিশরের খাদ্যমন্ত্রী।
কারণ মিশরে 7 বছর ধরে বিপুল পরিমাণ খাদ্য উৎপন্ন হবে, পরে 7 বছর ধরে দুর্ভিক্ষ চলবে। ওই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের জনগণকে কিভাবে নাজাত দিতে হবে সে শিক্ষাটাও আল্লাহ দিয়েছিলেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীদেরকে বললেন, 7 বছর ধরে তোমরা বিপুল পরিমাণ শস্য ফলাও, বিপুল পরিমাণ গমের চাষ করো, পরে 7 বছর দুর্ভিক্ষ চলবে, যাতে ওই 7 বছরে তোমাদের কোনো কষ্ট না হয়। বাকি কোন রাস্তায় হাঁটলে তোমাদের মতো মিশরবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে আমি নাজাত দিতে পারবো, নাজাত দিলানেওয়ালা হব, সেটা মহান আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, প্রথম 7 বছর মিশরে বিপুল পরিমাণ গম উৎপন্ন হলো। ঠিক 7 বছর কেটে যাবার পরপরই এবার শুরু হলো দুর্ভিক্ষ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরবাসীকে নাজাত দিবেন, হুকুম ছিল আল্লাহর। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কোন একদিন তিনি গম বিতরণ করছেন, যারা বিতরণ করছেন তাদের পাশে বসে আছেন কর্মচারীরা, গম বিতরণ করছে, ইউসুফ নবী পাশে বসে বসে দেখছেন। মন দিয়ে না শুনলে বলো কথা বুঝবেন না, বলো এক চিন্তা মন বাইরে দেন না প্লিজ। গম বিক্রি করছেন নবী ইউসুফ আলাইহিস সালাম, গম বিতরণ করছেন কর্মচারীরা, নবী ইউসুফ পাশে বসে আছেন দেখছেন। এক যুবক এসে গম নিতে, নওজোয়ান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, একেও গম দাও। নওজোয়ানকে সবাইকে যতটা দিচ্ছে গম বিতরণকারীরা যুবক ছেলেটাকে ততটাই দেয়। কালা জিদনি, যুবক ছেলেটা নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, হুজুর আমাকে আরো দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকে আরো দাও। ছেলেটাকে আবারও দেওয়া হলো, কিন্তু ছেলেটা ফের বলল, কাল জিদনি, হুজুর আমাকে আরো দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, জিদহু, ওরে আরো বাড়িয়ে দাও। 3 বার দেওয়া হলো। মানে যত লোক গম নিতে আসছে প্রত্যেকের জন্য বরাদ্দ যদি 1 কেজি হয়, ও ইতিমধ্যে 3 কেজি পেয়ে গেছে। সাপোজ প্রত্যেকের জন্য বরাদ্দ গম যদি 10 কেজি হয়, ও 30 কেজি পেয়ে গেছে। ছেলেটা আবার বলছে, জওয়ান ছেলেটা আবার বলছে, কালা জিদনি, হুজুর আমাকে আরো দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কাল জিদহু, আরো দাও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। ছেলেটা আবার বলল, কালা জিদনি, হুজুর আমাকে আরো দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার দিয়েছি, তুমি এখনো চাইছো। সব যদি তোমাকে দেব, তাহলে আমি মিশরবাসীকে নাজাত দেব কেমনে? সব তোমাকে দিলে অন্যরা তো গম পাবে না। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম যেই না বলে ফেললেন, সব যদি তোমাকে দেব, আমি মিশরের অধিবাসীদেরকে আর কি দেব, অন্যদেরকে কি দিব? ও বাবাজিরা ভাইরা, ছেলেটা বলল, জি হুজুর, যদি আপনি আমায় চিনতে পারতেন, তাম মিশরের তাম খাদ্য ভান্ডারটা আপনি আমাকে দিলেও আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারতেন না। হুজুর আপনি আমার ওদিকে মন দেন, বাইরে কি হলো এসে যান। হুজুর যদি আপনি আমাকে চিনতে পারতেন,
তামাম মিশরের খাদ্য ভান্ডার আমাকে ধরে দিলেও আপনি নিজে খুশি হতে পারতেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ছেলেটারে ডাক দিয়ে বললেন, কে তুমি, তোমার পরিচয় কি? হে আল্লাহর যুবক বান্দা, কে কে তুমি, তোমার পরিচয় কি? ছেলেটা বলল, হুজুর আপনি আমার পরিচয় শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পরিচয়টা বড় বেটা। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, হুজুর জুলাইখা যেদিন আপনার নামে কঠিন অপবাদ আরোপ করেছিল, যেদিন জুলাইখা আপনার উপরে জেনার তহমত দিয়েছিল, সেদিন আমি হলাম সেই ছেলেটা, যে ছেলেটা আপনার পক্ষে পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল। মনে পড়ে আপনার? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কোন ছেলেটা বলুন তো? মায়ের কোলের? যেদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, নিজের কক্ষে ডাকলো, ইউসুফ আলাইহিস সালাম সরল প্রাঞ্জল মন নিয়ে জুলাইখার সঙ্গে দেখা করতে গেলেন। তার মনিবের স্ত্রী তাকে ডাক দিয়েছে, মনিবের স্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া তার কর্তব্য। সরল প্রাঞ্জল মন নিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কক্ষের ভিতরে প্রবেশ করলো। পিছনের দিক দিয়ে দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। জুলাইখা বলল, ইউসুফ কোন মেয়েকে তুমি ভালোবাসো নাকি? হযরত নবী জুলাইখা বলল, ইউসুফ কাউকে ভালোবাসো তুমি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাসি। কে সেজন যাকে তুমি ভালোবাসো? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফ যাকে ভালোবাসি তিনি আকাশের স্রষ্টা, তিনি জমিনের স্রষ্টা, আসমান আর জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা যিনি ইউসুফের স্রষ্টা, তামাম মানব মণ্ডলীর স্রষ্টা, ইউসুফের এই এত রূপ আর লাবণ্যের স্রষ্টা। আমি ভালোবাসি তাকে যিনি রব্বুল আলামিন আল্লাহ, ভালোবাসি তাকে যিনি এই জগৎ সমূহের পরিচালনাকারী, জগৎ সমূহের লালন পালনকারী, যিনি জগৎ সমূহের স্রষ্টা এবং জগৎ সমূহকে যিনি লালন পালন করছেন, সেই রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসি। আরো আওয়াজ দিয়ে বলুন, ইউসুফ চতুর্দিকের জানালা দরজা সব বন্ধ করা। ইউসুফ, আজ আমি আমার জীবন যৌবন সব তোমার উপরে অর্পণ করলাম। এসে ইউসুফ, তুমি আমার যৌবনের চাহিদা, আমার মনের কামনা, আমার মনের বাসনাটা পূর্ণ করো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, কালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, নিশ্চয়ই আমার আল্লাহ আমায় হেফাজত করবেন। নবী ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের দিকে তাকিয়েছেন, দেখতে পেলেন দেওয়ালে একটা লেখা ফুটে উঠেছে, ইউসুফ দরজাগুলো সব বন্ধ করা, দরজাগুলো সব লক করা, তালা দেওয়া, কিন্তু তুমি পার হওয়ার চেষ্টা তো করো, দেরি করো না ইউসুফ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। প্রথম দরজায় হাত দিলেন, তালা খুলে গেল। দ্বিতীয় দরজায় হাত দিলেন, তালা খুলে গেল। তৃতীয় দরজায় হাত দিলেন, তালা ওপেন হয়ে গেল। চতুর্থ দরজায় হাত দিলেন, তালা খুলে গেল। পঞ্চম দরজায় হাত দিলেন, লক খুলে গেল। ষষ্ঠ দরজায় হাত দিলেন, লক খুলে গেল। সপ্তম দরজায় হাত দেন, তালা খোলে না, তালা ওপেন হয় না। মিশরের আজিজ এসে দরজায় হাজির হলো। ও বাবা, দরজা খুলে দেওয়া হলো। ইউসুফ আর জুলাইখাকে ভিতরে দেখে মিশরের আজিজ অবাক হয়ে গেল। জুলাইখা সঙ্গে সঙ্গে বলল, জুলাইখা সঙ্গে সঙ্গে বলল, বাড়ির যে গোলাম তার মনিবের
নিজের স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে যায়, সেই গোলামের কি শাস্তি হওয়া উচিত? তাকে জেলখানায় দিলে হয় নাকি দৃষ্টান্তমূলক কোন শাস্তি দিলে হয়, সেটা আপনি নির্ধারণ করে ফেলুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী ইউসুফকে জিজ্ঞেস করলো, ইউসুফ তুমি কিছু বলবা? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন বলবো তো বটে, কিন্তু আমি নিজেকে যতই সত্যবাদী বলি, যতই পবিত্র বলি, কখনোই আপনি আমাকে বিশ্বাস করবেন না। তাছাড়া সবাই তো আমার এগেনস্টে সাক্ষ্য প্রদান করেছে, আমার এখানে কিছু বলবার মতো নাই। তবে যদি আপনি অনুমতি দেন, আমি একজন সাক্ষ্যদাতা আপনার কাছে কায়েম করতে চাই। সেই ইউসুফ তাড়াতাড়ি কায়েম করো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট একটা বাচ্চাকে হাজির করালেন, যে বাচ্চাটা ছিল জুলাইখা তথা মিশরের আজিজের নিকটাত্মীয় বাচ্চা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার কপালে একটু হাত দিলেন আর বললেন, আজকে যা যা ঘটেছে তুমি ব্যক্ত করে দাও। ছোট বাচ্চাটার জবান হয়ে গেল। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন কানা কামিসুহু ওয়া শাহিদুন মিন আহলিহা, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওই বাচ্চাটা সেদিন দুগ্ধ পানকারী ওই বাচ্চাটা সাক্ষ্য দিতে লাগলো, হে মিশরের আজিজ, আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করুন। ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে আপনি এইটা বিশ্বাস করবেন, আপনি এটাই বুঝে ফেলবেন যে ইউসুফ জুলাইখাকে পাকড়াও করে ধস্তাধস্তি করছিল। জুলাইখা বাঁচবার চেষ্টা করছিল। জুলাইখা যখন বাঁচবার চেষ্টা করছিল, তখনই ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়ে গেছে। ওই কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আর যদি ইউসুফের পিছনের দিকের জামা ছেঁড়া থাকে, আপনি ভাববেন জুলাইখা ইউসুফকে প্ররোচিত করছিল, আর ইউসুফ তাতে সাড়া না দিয়ে বাঁচবার চেষ্টা করছিল। জুলাইখা থেকে ইউসুফ পালানোর চেষ্টা করছিল। জুলাইখা পিছনের দিক দিয়ে জামা টেনে ধরলো, তাতে ইউসুফের গায়ের জামা ছিঁড়ে গেল। তখন ভাববেন জুলাইখা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী, তাতে আপনি বিশ্বাস করে ফেলবেন ইউসুফ পবিত্র, ইউসুফের কোনো দোষ নাই। ও বাবাজিরা ভাইরা, ওই যে ছোট্ট বাচ্চাটা সাক্ষ্য দিল, সেই বাচ্চাটাই ক্রমে আজকে জওয়ান যুবকে পরিণত হয়েছে। ওই ছেলেটাই গম আনতে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যতবার তাকে গম দিচ্ছে, ছেলেটা বলছে জিদনি, আপনি আমায় আরো বাড়িয়ে দেন। যেই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সব তোমাকে দেব, তো আমি মিশরবাসীদের কি দেব? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, হুজুর যদি আপনি জানতে পারতেন আমি কে, আমার আসল পরিচয় কি, তামাম মিশরের খাদ্য ভান্ডারটা আমাকে দিলেও আপনি সন্তুষ্ট হতে পারতেন না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি, তোমার পরিচয় কি? জওয়ান ছেলেটা বলল, হুজুর যেদিন জুলাইখা আপনার উপরে ব্যভিচারের তোহমত লাগিয়েছিল, জেনার অপবাদ লাগিয়েছিল, সেদিন আমি তো সেই ছেলেটা আপনার পক্ষে আপনার পবিত্রতার ঘোষণা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বন্টনকারীদেরকে ডাক দিয়ে বললেন, ও যতটা চায় ওরে ততটা দাও। আর একটু মন খুলে বললেন যতটা চায় ততটা দাও। কেন? ও আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আমার বলেন এই পর্যন্ত ওই ঘটনা